আজ সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছিলেন। আর সেই মঞ্চ থেকে তিনি যেমন বিরোধীদের আক্রমণ করেছেন, ঠিক একইভাবে দীর্ঘ 15 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এসআইআর ইস্যুতে মৃত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তিনি এই নিয়ে তোপ দাগেন কেন্দ্রকে। আর কি বললেন তিনি, শুনুন। আমি প্রথমে আমার সমবেদনা জানাচ্ছি এসআইআর চক্রান্তে যারা মারা গিয়েছেন, বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন, তাদের পরিবারবর্গকে। আজকে সকালবেলায় প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছেন অজিত পাওয়ার। আমি দুঃখিত, আমি শোকাহত, আমি তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমি প্রথমেই বলি, সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। আমার আন্দোলনের একটা বড় অংশ জুড়ে, মানে 2006 থেকে 8 সিঙ্গুরের মাটিতে আমি অনেক দিন কাটিয়েছি, রাস্তায় পড়ে থেকেছি। সিঙ্গুরের মানুষরা কেউ বাড়ি থেকে মুড়ি নিয়ে এসছে, কেউ চিড়ে নিয়ে এসছে, কেউ নারকেল নাড়ু নিয়ে এসছে, কেউ বা সবজি নিয়ে এসছে, যারা ওখানে ধর্ণা দিত তাদের জন্য। আমি সিঙ্গুর আন্দোলনের জন্য 26 দিন অনশন করেছি, জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে। এবং তাই সিঙ্গুরে কৃষক কন্যা তাপসী মালিক সহ যারাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, লড়াই করেছেন, সকল মা ভাই বোনেদের, আশেপাশের জেলাও অনেক সাহায্য করেছেন, আমি তাদের সকলকে আমার অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমার প্রেরণা, আপনারা আমাদের সংগ্রামের চেতনা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। এবং সিঙ্গুরে জানেন, পাশেই ফুরফুরা শরীফ, তার উন্নয়নও আমরা করেছি, ডেভেলপমেন্ট বোর্ড করেছি, 100 বেডের হসপিটাল হচ্ছে, মাজারের উন্নয়নের ব্যাপারেও অনেক কিছু করা হয়েছে। আরেক দিকে আছে তারকনাথের মন্দির, সেটাও আমরা উন্নয়ন করেছি। এছাড়াও কামারপুকুর আপনারা জানেন, জয়রামবাটি, সেখানেও 10 কোটি টাকা দেওয়া হয়েছে সেখানকার উন্নয়নের জন্য। আরও অনেক প্রজেক্ট আছে। আর তারকেশ্বর বিষ্ণুপুর লাইন আমি করে গিয়েছিলাম, আর ওরা ফিতে কেটেছে, নাথিং এলস, এটা মাথায় রাখবেন। আমি করে গিয়েছিলাম, তার কারণ এই জায়গায় কোনো রেল লাইন ছিল না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।